নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে গরম গরম পুলি পিঠার রেসিপি শেয়ার করব, যেটা খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। প্রথমে পুলি পিঠার পুরটা আমরা বানিয়ে নেব। আমি এখানে ঝাল পুলি পিঠা বানিয়েছিলাম। তার জন্য প্রথমে ফুলকপি আলুর একটা পুর বানাচ্ছি। সেটা কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপর ফুলকপি আলু দিয়ে গ্যাস কমিয়ে ঢাকনা দিয়ে স্বাদ মতো নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ভাজা ভাজা করে রান্না করে নেব। একদম শেষে একটা ভাজা মশলা দেব। ভাজা মশলার মধ্যে শুকনো খোলায় গোটা মৌরি, গোটা জিরে আর ধনে আর সঙ্গে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে সেটা গুঁড়িয়ে নেব। নিয়ে ফুলকপি আলু একদম ভাজা শেষ হওয়ার পরে মশলাটা দিয়ে নামিয়ে নেব। তারপর পুরটা ঠান্ডা করে নেব। আর একইভাবে আমি বাঁধাকপির পুলি পিঠা বানিয়েছি। বাঁধাকপির তরকারিটাও সেম একইভাবে বানিয়ে নেব। আর শেষে ওই ভাজা মশলাটা দেবো, তাহলে খেতে খুবই সুস্বাদু হয়। এবার পুলি পিঠে বানানোর জন্য চালের গুঁড়ি আমরা নুন দিয়ে আর গরম ফুটন্ত জল দিয়ে মেখে নেব। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে পিঠা বানালে খুবই নরম হয় পিঠাগুলো এবং পরের দিন পর্যন্ত একদম নরম থাকে। একদম ফুটন্ত জল দিয়েই চালের গুঁড়িটা মাখতে হবে, না হলে আটার চিটটা আসবে না। যখন হাতটা একটু দেওয়ার মতো হবে তখন হাত দিয়ে ভালো করে এবার চালের গুঁড়ির আটাটাকে একদম ঠেসে নিতে হবে। খুব ভালো করে আটাটা ঠাসতে হবে, যাতে পিঠা করার সময় কোনো রকম ফাটল না ধরে। এবার ডো থেকে মাঝারি সাইজের একটা নেচি করে নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। তারপর বাটির মতো করে মধ্যিখানে আমরা ফুলকপি আলুর পুরটা দিয়ে দেব। আমি প্রথমে ফুলকপি আলুর পুর দিয়ে পুলি পিঠা বানানোটা দেখাচ্ছি। পুরটা দিয়ে তারপর মুখগুলো হাতের সাহায্যে ভালো করে সিল করে দেবো, মানে চেপে দেবো, যাতে যখন পুলি পিঠেটা বয়েল করবো তখন কোনোভাবে মুখটা না খুলে পুরটা বেরিয়ে যায়। দেখো, এইভাবে ভালো করে সুন্দর করে পুলি পিঠার শেপ দিয়ে নেব। বিভিন্ন ডিজাইনের পুলি পিঠা বানানো হয়, আমি এই ডিজাইনটা জানি। আর একটা হচ্ছে যে সুন্দর করে যেটা গুজিয়ার মতো করে মুখে প্যাঁচ দিয়ে করা যায়, সেটাও আমি তোমাদের করে দেখাবো। এইরকম বিভিন্ন ধরনের সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এই দেখো, এইরকমভাবে গুজিয়ার মতো করে করতে পারো, এটাও দেখতে খুব সুন্দর লাগে। এবার যেটার মধ্যে পুলি পিঠেগুলো আমি ভাপাবো, সেটা প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি ফুটোওয়ালা। তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে এই 6-7টা মতো পিঠা দিয়ে আমি ভাপাতে দেব। আর আগের থেকেই গরম জলটা, মানে ফুটন্ত জল আমি রেডি করে রাখবো। আর 10 মিনিট মতো স্টিম করে নিলেই আমাদের পুলি পিঠা একদম তৈরি হয়ে যাবে। আমার কাছে দেশি এই স্টিমারটাই আছে, আমি এটাতে করেই পুলি পিঠা স্টিম করি। আর যে বাটিটা দেখছো, ওটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছিল। একটা পুরনো বাটিতে ফুটো করে এরকমভাবে বানিয়ে দিয়েছিল। এই বড় বড় ফুটোর কারণে খুব তাড়াতাড়ি পিঠেগুলো স্টিম হয়ে যায়। এবার দেখো, যখন 10 মিনিট পর পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন ওপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ছাড়িয়ে নেবো, নিয়ে গরম গরম নামিয়ে নেবো। এবার আমি বেশ কিছুটা বাঁধাকপির পিঠাও বানাবো, সেটাই বাঁধাকপির পুর দিয়ে এই একইভাবে আমি পিঠেগুলো তৈরি করবো। প্রথমে বাটির মতো করে নিয়ে মুখটা দিয়ে মুখটা ভালো করে সেট করে দেবো। আর দু সাইড থেকে একটু চেপে সুন্দর করে একটা পুরের আকার দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা পুলি পিঠা বানিয়ে একইভাবে 10 মিনিট করে আমি স্টিম করে নেব। 10 মিনিটের বেশি লাগে না। আমি যেহেতু একটু বড় সাইজ করেছি, তাই 10 মিনিট লাগবে। তোমরা যদি একটু ছোট ছোট করো, সেক্ষেত্রে 5-7 মিনিটেও পিঠেগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায়। শীতকালে গরম গরম পুলি পিঠা আর ছোলা গুড় দারুণ লাগে। আর পৌষ পার্বণ বলো বা নর্মাল টাইমে শীতকাল এলেই একটু পিঠের কথা মনে হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।